नमस्कार केमन आছেন सबाई आशा करছি सबाई खूब भालो आছেন আর সুস্থও আছেন। आज আমি বানাবো বাঙালির অতি পরিচিত একটা মাছের রেসিপি, সেটা হচ্ছে দই কাতলা, একদম বিয়েবাড়ি স্টাইলে। তাহলে একদম বিয়েবাড়ি স্টাইলে দই কাতলা বানাতে চাইলে এই ভিডিওটা পুরোটা দেখুন, আশা করছি ভালো লাগবে আর বাড়িতে দই কাতলা বিয়েবাড়ি স্টাইলে বানাতেও পারবেন। তার জন্য প্রথমে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। এখানে কড়া বসিয়ে নিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি, তারপর দিয়েছি সর্ষের তেল। তেলটা দেওয়ার পর যখন দেখব ধোঁয়া উঠছে তখন জানবো তেলটা একদম তৈরি হয়ে গেছে মাছের জন্য, মানে মাছ ভাজার জন্য। যখন ধোঁয়া উঠছে তখন আমি মাছগুলো দিয়ে দিলাম। আমি এখানে সব পেটির পিস নিয়েছি আর মাছেতে আমি হলুদ দিইনি, কারণ যেহেতু দই কাতলে একটু সাদা সাদা মতো হবে, আমি সেই জন্য হলুদ লঙ্কা কিচ্ছু দেবো না। সেই জন্য আমি মাছ ভাজার সময় তো হলুদটা দিলাম না। আমি শুধু নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রায় আধ ঘন্টা মতো। তারপর এগুলোকে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে খুব কড়া করে ভাজবো না, মোটামুটি উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন মাছগুলো আমি কেমনভাবে ভেজেছি, কিন্তু খুব কড়া করে ভাজিনি। মাছগুলো তুলে নেব, তারপর একটা পেস্ট বানিয়ে নেব। এখানে রয়েছে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর কাজু। এখানে আমি একটাই পেঁয়াজ নিয়েছি, 5-6 কোয়া রসুন, অল্প একটু আদা, 4টে কাঁচা লঙ্কা আর ওই 6-7টা মতো কাজু। তো কাঁচা লঙ্কাটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। তারপর এই সমস্ত কিছু একসাথে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব, অল্প একটু জল দিয়ে পেস্টটা বানিয়ে নেব। তো এদিকে কড়াই বসিয়ে মানে মাছ ভাজার পর যে তেলটা ছিল সেই তেলেতেই দিয়ে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটু দারচিনি। তারপর যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো বেটে রাখা মশলাটা, মানে মিক্সিতে যে মশলাটা পেস্ট করলাম সেটা। তো দিয়ে ভালোভাবে কষাবো। কোনো রকম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো কিছুই কিন্তু দেবো না এতে, শুধু দেবো জিরে গুঁড়ো। জিরে আর ধনে গুঁড়ো একসাথে মেশানো ছিল, সেটা দিয়ে দিলাম 1/2 চামচ মতো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। যখন দেখবো মোটামুটি কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধটা কেটে গেছে, তখন দিয়ে দেবো 4 চামচ মতো টক দই। টক দইটা কিন্তু আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম ভালো করে, একটু নুন দিয়ে। তো টক দইটা মশলার সাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। যখন দেখবো মশলা থেকে তেল ছাড়ছে তখন দিয়ে দেবো গরম করে রাখা জল। জলটা কিন্তু আমি হালকা গরম করে রেখেছিলাম, সেই জলটা দিয়ে ভালো করে এবার ফুটতে দেব। তো দেখুন জলটা দেওয়ার পরে ভালো করে ফুটে গেছে। এরপর দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। এইভাবে দই কাতলা বানানোটা খুবই সহজ আর ভীষণ টেস্টি হয়, অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন। তো দই কাতলাটা কিন্তু অনুষ্ঠান বাড়ির মতোই হবে একদম। তো এখানে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে আমি একটু ফোটাবো, কারণ মাছটা যেহেতু অনেকটা বড়, সেই জন্য মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। তো জলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। খুবই সহজ কিন্তু এভাবে দই কাতলাটা বানানো, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর করে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো। তাহলে এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে। আর এটা যেহেতু দই কাতলা মানে টক দই দেওয়া আছে, সেহেতু একটু চিনি কিন্তু দিতেই হবে, না হলে টেস্ট কিন্তু ভালো লাগবে না। একটু চিনি দিলে টেস্ট পুরো পাল্টে যাবে আর খেতে খুব ভালো হবে। সেই জন্য আমি এখানে 1/2 চামচ মতো চিনি দিলাম। দিয়ে অল্প একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। মানে তেলটা দিতে হবে তখনই যখন দেখবো গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসেছে, তখন তেলটা দেবো, নাহলে কিন্তু কাঁচা যে একটা সর্ষের তেলের ফ্লেভার এটা কিন্তু থাকবে না। তো এদিকে দই কাতলা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। তো দেখুন এবার নামিয়ে নেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে মিনিট 2 মতো এটাকে স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপরে এটাকে সার্ভ করে দেবো। আমি এখানে ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে, মানে চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে সার্ভ করেছি ভাতের সাথে। গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।